অত্যন্ত মহাদ্দাবুদীয় মন্ত্রণালয় মালানা মুক্তি আলবাসী কবুল করে নাও। আল্লাহ আমার আব্বার কবরকে আপনি জান্নাতের বাগান বাড়া দিয়ে দাও। পদ্মার এই পারে মাহফিল করলেই তো বরগুনা বেতাগি যায়, এখন আর আমার আব্বা দরজা খুলে দাও। দরজায় আইসা সোনার মানিক বুকে নিয়ে আগাইয়া দেয়। আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে জান্নাত খুশি করে দেব, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব। আম্মা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আমার বন্ধু শাহ আলমকে দিনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার ড্রাইভার সাহেব গাড়ি সহ অ্যাক্সিডেন্ট করছে, গরু নদীতে গতকাল হাত পা ভেঙে গেল। রিয়াজ মুজাহিদ ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ, দ্রুত সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করেছি, হাত পায়ের দিকে তাকায় দেখি আমার হাত পা দুইটা শরীর সব গুনাহে জর্জরিত ভরা। ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের অন্য অপরাধ গুনাহের কারণে আপনি রাগ হইয়া গুসা হইয়া আল্লাহ আপনার রহমত মাগফিরাতের দরজা থেকে ভাগাইয়া দিন আল্লাহ। আল্লাহ এতিমের মতো, মুসাফিরের মতো, ভিক্ষুকের মতো দুটা উঠাইলাম রে মালিক, তোমার কি একটু দয়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? তুমি যদি রাগ হইয়া অন্য অপরাধ গুনাহের কারণে আমাদের তোমার রহমত মাগফিরাতের দরজা থেকে ভাগাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা তো জাহান্নামের আসামি হয়ে যাব, ওই জাহান্নামের সিকিন আগুনের আযাব সহ্য করার ক্ষমতা মালিক আমাদের কারণে রে আল্লাহ। সবাই বলেন গুনাহ করেছি আর তা গুনাহ করবানা, গুনাহ করেছি আর তা গুনাহ করবানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। দয়া করে মায়া করে যখন যুবক সমাজের মাহফিল নিয়ে আসতো মালিক, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাহাকে বাড়িতে মাহরুম ফিরাইয়েন না, মাহফিল থেকে বিদায় দিয়েন না আল্লাহ। তুমি যদি কন্যা, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার বলো তোমার বান্দা যাবো মোরা কার কাছে? আর সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজায় রঙিনা পড়িয়া। বাবুকে আপনি আমাদের সবাইকে মাফ করে কবুল করে দেন আল্লাহ। খাস করে কে কোন নিয়াত করে আপনার শহীদ নাম চাইছে আল্লাহ সবার মনে মকসদ পূর্ণ করেন, পেরেশানির মধ্যে যারা আছে পেরেশানি দূর করেন, অবনটনের মধ্যে আছে অবনটন দূর করে দেন আল্লাহ। যারা ব্যবসায়ী আছে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, যারা চাকরিজীবী আছে পদোন্নতি দান করেন, হালাল ভাবে সবাইকে উপার্জন করার তৌফিক দান করেন আল্লাহ। হারাম সুদ ঘুষ থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের কলবের ভেতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায় দেন আল্লাহ। জিকরুল্লাহ জবানে জারি করে দেন, দিলের ময়লাগুলি দূর করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ সবার উপরে আপনার খাস মেহেরবানি নাজিল ফরমান আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে দয়ার মালিক হাজরা মজলিসের মধ্যে জানি না কার জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ায় নাই, কার মায়ের বাবা দুনিয়ায় নাই। যেই সন্তানের মা নাই ওই সন্তান বুঝে মা হারানো কি ব্যথা, যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বুঝে বাবা হারানো কি ব্যথা। ভুক্তভোগী সন্তান ছাড়া কোনদিন বোঝানো সম্ভব হবে না। আজকের এই আল্লাহ তরুণ যুবকদের মাহফিলে আল্লাহ মা বাবা কথা বলার পর
মালিক। মা হারা বাবা হারা সন্তান ছাড়া কেউ জানে না। আল্লাহ আজকের মাহফিলে হাজিরা দেওয়ার নেকি, সহযোগিতা করার নেকি সবার আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন, বিনিময় কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। আরো জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ভাই নাই, বোন নাই। আল্লাহ দোস্ত আবাব যার যে কবরে ঘুমিয়ে রয়েছে, ওর সাগরের সব প্রতিবেশী সব যার যে আপনজন কবরে আছে, সবার কবর আজাব বন্ধ করে কবরগুলি জান্নাতি টুকরা বাগান বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। এই শিবচর উপজেলার মধ্যে যত মুমিন মুমিনাত অন্ধকার ঘর কবর ঘুমিয়ে সবাইকে আপনি মাফ করে জান্নাতবাসী করে দেন আল্লাহ। বিশেষ করে চর কমলাপুর পশ্চিমকান্দি এলাকার মধ্যে যত মর্দেগান অন্ধকার ঘর কবরে শায়িত, কবরের স্থানেও যারা শায়িত আছেন সবার কবর আযাবকে মাওকুফ করে দেন আল্লাহ। এমন পর্যন্ত আযাবকে মাওকুফ করে দেন আল্লাহ। কবরের ভিতরে জান্নাতের সংযোগ দিয়ে দেন আল্লাহ। জান্নাতের হাওয়া আলো বাতাস নাজলে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে অনেকের আব্বা, অনেকের আম্মা, ভাই বোন, আপনজন দোস্ত আবার যে যেখানে অসুস্থ আছে আল্লাহ সবার জন্য মুসাফির দোয়া করলাম, সবাইকে রোগ মাফ করে পরিপূর্ণ সুস্থ দান করেন আল্লাহ। বিশেষ করে অনেক তরুণরা, অনেক যুবকরা প্রবাসে আছে, বিভিন্ন রাষ্ট্রে তারা থাকে আল্লাহ। প্রবাসে তারা জীবন যাপন করে, মা নাই, বাবাও কাছে নাই, বিবিও নাই, সন্তান নাই, ভাই নাই, বোন নাই। প্রবাসের জীবনটা বড় কঠিন, বড় দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট নিয়ে তারপরেও থাকে মা বাবা, সন্তান, আপনজনদের মুখে হাসি ফুটাবার জন্য। আল্লাহ তাদেরকে আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন আল্লাহ। প্রবাসীদের জান মাল ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। আল্লাহ জাপানে যাই থাকে, জার্মানে কামাল, কলিজার টুকরা কামাল ভাই, সব যুবকরা, তরুণরা আছে, সবাইকে আপনি কবুল করেন, ওদেরকে আপনি নেখায়াত দারাজ করেন আল্লাহ। বিশেষ করে মুরব্বী আমার আব্বারা এখানে আছেন, নেখায়াত দেন, তাদেরকে কবুল করেন আল্লাহ। সভাপতি হারুন মেহতা সাহেব, সহসভাপতি সাহেব, ইসলাম খান সহ সবাইকে কবুল করেন। হুজুর আমায় কামদের কবুল করে, ইমাম সাহেব, হুজুর মুয়াজ্জিন সাহেব, হুজুর কবুল করেন। মাহফিল বাস্তবায়ন কমিটির যুবক রিয়াদ ভাই, সোহেল ভাই, শহীদ ভাই সহ যত সিদ্দিক ভাই সহ সবার নাম জানি না, যত তরুণ যুবকেরা আল্লাহ যত খাটাখাটনি করছে, সহযোগিতা করছে, খেদমত করছে, সবার খেদমত আপনি কবুল করেন আল্লাহ। এই ইজা আল্লাহ এই কমলা চর কমলাপুর পশ্চিম কান্দি তরুণ এবং যুব সমাজকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম মালিক। ওদের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ। এদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে দেন। দাড়িওয়ালা টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজি হিসেবে তরুণ যুবকদের কবুল করেন। এদের জানমাল ব্যবসায় বরকত দান করেন, লেখাপড়ায় সফলতার কামিয়াবি দান করেন। এই যুবকদের আব্বা আম্মা জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। পর্দারের আমার পরিচয় টুকরা মা বোনদের হাত কবুল করে নাও, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, নেক মাকসাদ পূর্ণ করে দাও। বাকি জিন্দেগি পর্দায় থেকে তোমার গোলামি করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, কাছে দূরের থেকে যে যেভাবে খেদমত করলো, সহযোগিতা করলো আল্লাহ, সবার খেদমত আপনি মেহেরবানি করে কবুল করে দেন। আজকের মাহফিলকে কবুল কইরা আল্লাহ আমার তামামের গলার মধ্যে হেদায়েতের মালাটা পরায়া দেন আল্লাহ। সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরায়া দেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দিন আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আমার সন্তান আবু বকর হিমেল আসছে, তুমি হাফেজে কোরআন আল্লাহর আলিম হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ আমার ভাইজান ইয়াসিন রহমানি কবুল করে নাও। আমার খাদেম সাহেব সিনিয়র ছোট অত্যন্ত মুআদ্দাব মন্ত্রণা আলিমের মাওলানা মুফতি আল বাশির আলী কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। পদ্মার এই পারে মাহফিল করলেই তো বরগুনা বেতাগি যায়, এখন আর আমার আব্বা দরজা খুলে দাও
দরজায় আইসা সোনার মানিক বুকে নিয়ে আগাইয়া দেয় না। আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে জান্নাত খুশি করে দিল, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিল। আম্মা অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আমার বন্ধু শাহ আলমকে দিনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার ড্রাইভার সাহেব গাড়ি সহ অ্যাক্সিডেন্ট করছে, গরু নদীতে গতকাল হাত পা ভেঙে গেল। রিয়াজ মুজাহিদ ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ, দ্রুত সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ। আপনার জবানটা খুলে কান্নামাতা কণ্ঠে আল্লাহরে ডাক দিয়ে কর আল্লাহ। চোখের পানি যদি না আসে একটু জোর করে ফালা রাখতে না, চোখের পানি বলা জাহান্নাম হারাম হবে, এই চোখের উপরে জাহান্নাম হারাম হবে, আল্লাহ জান্নাত আযীম হবে। ডাক দাও আল্লাহ। দয়ার মালিক জানি না এই চরকমলাপুর পশ্চিম কান্দি জামে মসজিদের চাইর পাল এখানে আমাদের কার কখন বাড়ির দরজায় হাজির হয় রে মুসাফির। মসজিদের মাইক থেকে কার নাম কখন ঘোষণা দেওয়া হয় জানি না। ইমাম সাহেবের মসজিদ ময়দানে নিয়ে দাবি দেওয়া সারাইয়া মুসল্লিয়ান ইকরামদেরকে নিয়ে চার তাকবীর সাথে জানাজা পড়াইয়া কাকে কখন কবরে ধরে না চিরবিদায় দিয়ে আসে জানি না। ও দয়ার মালিক, ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে তোমার আশায় পাগল না বানাইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা আমাদের কাকেও বানায়। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.